বাদশাহ নুরউদ্দিন এমন একটি মুসলিম শাসক ছিলেন। বাদশাহ নুরউদ্দিন এমন একটি দেশপ্রেমিক ছিলেন, এমনকি রাজা ছিলেন। ওই দেশের নিয়ম ছিল, ওই বাদশাহ নুরউদ্দিনের জামানায় কেউ যদি চুরি করত তাকে সঙ্গে সঙ্গে হাত কেটে ফেলা দিত। বলেন সুবহানাল্লাহ। এই বাদশাহ নুরউদ্দিন এমন একটি ব্যক্তি ছিলেন, তিনি কোরআন দিয়ে রাজনীতি করতেন, কোরআনের শাসন ব্যবস্থা তিনি সমাজে কায়েম করতেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির নাম ছিলেন বাদশাহ কি? নুরউদ্দিন। বলেন বাদশাহ কি? নুরউদ্দিন। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, সিরাজগঞ্জের মুসলমান, এই বাদশাহ নুরউদ্দিন এমন একটি শাসক ছিলেন, কার কি অসুবিধা, তিনি তার কোনো পুলিশ প্রশাসন লাগতো না। রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি গোপনীয়ভাবে দেখে আসতেন কার কি অভাব অনাটন আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। এমন দিন হঠাৎ করে একদিন বাদশাহ নুরউদ্দিন শব্দ ভেসে একা একা রাস্তায় বের হতে শুরু করলেন। যাইতে 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 দেখতে পেলেন যে মরুমহা একটা প্রান্তরে মরুমহা একটা প্রান্তরে, সেখানে একটা বট গাছের নিচে তিনজন ব্যক্তি পরামর্শ করতেছে। কয়জন বলেন? একটু জোরে বলেন, কয়জন? তিনজন ব্যক্তি। বাদশাহ নুরউদ্দিন অন্ধকার রাত্রিতে তাদের কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন আগামীকাল ঈদ হবে। ঈদের রাত্রিতে বাদশাহ নুরউদ্দিন বের হলেন, কার কোনো অসুবিধা আছে কিনা। যেহেতু আমি মুসলিম শাসক, আমার কর্তব্য হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তদন্ত নেওয়া, যদি কারো সমস্যা থাকে আমি বাদশাহ নুরউদ্দিন সমাধা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জন্য আল্লাহু আকবার। বাদশাহ নুরউদ্দিন মুসলিম শাসক, তিনি ওই তিন ব্যক্তির কাছে দেখতে পেলেন, তিন ব্যক্তি একটা পরামর্শ করলেন। বাদশাহ নুরউদ্দিন শব্দ ভেসে গিয়ে ওই তিনজনকে বললেন, তোমরা কারা? বাদশাহ নুরউদ্দিনের এলাকায় তোমরা কি পরামর্শ করো? এই ব্যক্তি কিন্তু বাদশাহ নুরউদ্দিন, কিন্তু তিন ব্যক্তির কাছে গিয়ে বললেন যে বাদশাহ নুরউদ্দিনের এলাকার ভিতরে তোমরা কি পরামর্শ করো? এই তিন ব্যক্তি বলতেছেন যে জাহাপান, আপনাকে তো আমরা চিনি না, আমরা গরিব মানুষ, আগামীকাল ঈদের দিন। আগামীকাল কি? ঈদের দিন। আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার কি খাবে, আমাদের কাজকর্ম নাই। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা তিনজন গিয়ে বাদশাহ নুরউদ্দিনের বাইতুল মালে আজকে চুরি করব। কোন জায়গায় চুরি করবে? বাদশাহ নুরউদ্দিনের বাইতুল মালে। বলতেছে কার কাছে? আমার কথা বুঝতেছেন? বাদশাহ নুরউদ্দিনের কাছে বলতেছেন, আপনাকে জানি না, কিন্তু আমরা চোর। এই চোর আমাদের পেশা না, চুরি করা আমাদের পেশা না, কিন্তু আগামীকাল ঈদের দিন আমি সংসার কেমন করে চালাবো, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করে, আমরা সিদ্ধান্ত করেছি আজকে রাতে বাদশাহ নুরউদ্দিনের বাইতুল মালে আমরা চুরি করব। বলতেছে কিন্তু বাদশাহ নুরউদ্দিনের কি সামনে। বাদশাহ নুরউদ্দিন টেকনিকায় বলতেছে যে শোনো, বাদশাহ নুরউদ্দিনের বাইতুল মালে তোমরা চুরি করবা, সাথে আমাকে নাও। সাথে কি? আমাকে নাও। তোমরা তিনজন, আর আমি হলে কয়জন হবে? চারজন হবে। যখনই লোক সংখ্যা বেশি হবে তখন কি একটা সাহস হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ নুরউদ্দিনের বাইতুল মালে চুরি করবে। বাদশাহ নুরউদ্দিন বলতেছে, আমি তোমাদের সাথে কি থাকবো। এর ভিতরে হেকমত আছে কিনা বলেন? অবশ্যই হেকমত আছে। এরপরে বাদশাহ নুরউদ্দিন বলতেছে, আমাকে রাখো। তিন চোর বলতেছে, না, আমরা কিছু কিছু সময় চুরি করি, কিন্তু আমাদের তিনজনের তিনটা অভিজ্ঞতা আছে। আপনার ভিতরে কি আছে আপনার অভিজ্ঞ না জানা পর্যন্ত আপনাকে আমরা চুরি করতে নিব না। বাদশাহ নুরউদ্দিন বলতেছেন, ঠিক আছে, তাহলে তোমরা তিনজনের ভিতরে কার কি অভিজ্ঞতা আছে একটু বলো। প্রথম যে দাঁড়িয়ে আছে তিনি বলতেছেন যে আমার এমন একটি অভিজ্ঞতা আছে, আমরা যদি কারো বাড়িতে চুরি করতে যাই তাহলে যিনি সিকিউরিটি গার্ড থাকে, যিনি দারোয়ান থাকে, ওইখানে গিয়ে আমার এমন একটা গলার পাওয়ার আছে, আমি বাঘের মতো হুঙ্কার দিতে পারি। কিসের মতো? কথা বলেন। বাদশাহ নুরউদ্দিনকে বলতেছেন, প্রথম চোর, আমি যদি কারো বাড়িতে চুরি করতে যাই, কারো বাড়িতে যদি দারোয়ান থাকে, সিকিউরিটি গার্ড থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি গলার পাওয়ার দিছে, আমি ওখানে যে বাঘের মতো হুঙ্কার করতে থাকি, আর ওই সিকিউরিটি গার্ড দারোয়ান বাঘের গলার আওয়াজ শুনে তিনি কি করে? পালায়ন করে। দুই নম্বর চোর বলতেছেন যে আমার একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা হচ্ছে যত তালা শক্তিশালী হোক, তালা একটা থাক আর দুইটা থাক আর তিনটা থাক, ওই তালা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা কি যাবে? খুলে যাবে। চাবির কোনো প্রয়োজন হবে না।
আমি এমন একটা অভিজ্ঞতা অর্জন করেছি, তালাতে হাত রাখার সঙ্গে 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 তালা চাবি দিয়ে ঘোরাতে হবে না, তালাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে তালাটা খুলে যাবে। তাহলে দেখেন আর কি পাওয়ার। আমরা অনেক চেষ্টা করে এক তালার চাবি একটা খোলা যায় না, কিন্তু এই চোর বলতেছে তালাতে হাত দেওয়ার সঙ্গে 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 তালা কি খুলে যাবে। 3 নম্বর চোর বলতেছেন, আমার এমন একটি অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা হলো এই, আমি রাত্রে যাকে দেখি দিনে ওই চেহারা কোনোদিন ভুলতে পারি না। রাত্রে যার চেহারার দিকে তাকাই দিনে তার চেহারা কি করি না, ভুলি না। এই 3 চোর বলতেছে আপনাকে, আপনি বলেন আপনাকে আমি নিয়ে যেতে পারি চুরি করার জন্য, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। বাদশাহ নুরুদ্দিন নিজের গোপন রক্ষা করে বললেন, শোনো, বাদশাহ নুরুদ্দিনের এই বাইতুল মালে চুরি করতে গিয়ে যদি তোমরা ধরা পড়ো, ওই দেশের প্রশাসনের সাথে ওই দেশের সরকারের সাথে আমার ভালো পরিচয় আছে, তোমরা 3 জন ধরা পড়লে আমি তোমাদের জামিনের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন বলতেছেন, চুরি করতে গিয়ে ধরাও কি পড়তে পারো, যদি চুরি করতে গিয়ে ধরা পড়তে পারো, ধরা পড়ো, তাহলে ওই দেশের সরকারের সাথে আমার কি ভালো কি আছে, সম্পর্ক আছে, ইচ্ছা করলে আমি ছাড়াতে পারবো। এই যে মুসলিম শাসক বাদশাহ নুরুদ্দিন, ওই 3 চোর আর বাদশাহ নুরুদ্দিন ঢুকলেন কোথায়? বাদশাহ নুরুদ্দিনের বাইতুল মালের ভিতরে। সেখানে গিয়ে অনেক টাকা পয়সা, অনেক সোনা দানা আছে, কিন্তু 3 চোর করলো কি, বেশি টাকা নিল না, মাত্র 1200 টাকা চুরি করলো। কয়শো টাকা? 1200। বাদশাহ নুরুদ্দিন বলতেছেন, কি ব্যাপার? এই বাদশাহ নুরুদ্দিনের বাইতুল মালের ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকা, স্বর্ণ অলংকার, রূপা হীরামণি অনেক আছে, কিন্তু সামান্য 1200 টাকা নিলাম, কারণটা কি? এই 3 চোর বলতেছে না, এই চুরি আমাদের পেশা না, এই চুরি আমাদের পেশা না, কিন্তু আগামীকালকে সংসার চালানোর জন্য আমরা 1200 টাকা নিলাম। এই প্রথম চোর ওই দারোয়ানকে যখন বাঘের হুঙ্কার দিলেন, দারোয়ান দৌড়ালো। 2 নম্বর অভিজ্ঞতা, তিনি আসলেন, তালাতে হাত দিলেন, তালাটা কি খুলে গেল। বাইতুল মালের ভিতরে গিয়ে মাত্র 1200 টাকা নিয়ে ওই বাইতুল মাল থেকে তারা বের হলো। কতশো? 1200। এখন এই 4 জন ব্যক্তি 1200 টাকা নিয়েছে, ভাগ পাবে কত করে? কথা বলে, অঙ্ক তাও করতে পারেন না। 1200 টাকা মাত্র 4 জন, কয়টা করে ভাগ পাবে? কয় টাকা বলে? কেউ বলে 200, কেউ বলে 300। আল্লাহ, 300, তাই না? এই 300 ভাগ পেল, 3 চোর পেল 900 টাকা, আর বাদশাহ নুরুদ্দিন তিনিও পেলেন কত? 300 টাকা। এই 300 টাকা নিয়ে 3 চোর বাড়িতে চলে গেলেন, আর বাদশাহ নুরুদ্দিন সেখান থেকে তার বাইতুল মালে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? বাইতুল মালে। পরের দিন ঈদের দিন রাত্রে প্রচার হয়ে গেল, এলাকার মানুষ বলতেছেন, শোনেন বাদশাহ নামদার, জাহাপানা বাদশাহ নামদার বাদশাহ নুরুদ্দিন, গত রাত্রে ঈদের দিন আপনার বাইতুল মালে যে কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। বাদশাহ নুরুদ্দিন বলতেছেন, ঠিক আছে, আজকে ঈদের দিন, আগামীকাল এরা তদন্ত করে বিচার করবো। আগামীকাল কি করব? তদন্ত করে কি হবে? বিচারও হবে। ঈদের নামাজ শেষ করে পরের দিন এই বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন, সিকিউরিটি ছিলেন, তাকে প্রথমে ডাকলেন। বাদশাহ নুরুদ্দিন ডেকে বললেন, বাইতুল মালের সিকিউরিটি রে, তোমাকে তো আমি গার্ড দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য রেখেছিলাম, তোমার কি খবর? দৌড়াইলা কি জন্য? কোথায় গিয়েছিলে? তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তেনাকে বললেন, যাও বাইতুল মালের ভিতরে ঢোকো, দেখো আমার বাইতুল মাল থেকে কি পরিমাণ টাকা চুরি হয়েছে, কি পরিমাণ টাকা চুরি হয়েছে। এই সিকিউরিটি গার্ড, দারোয়ান, তিনি হিসাব নিকাশ করে দেখলো যে মাত্র 1200 টাকা। কত টাকা বলেন? আর একটু জোরে বলেন, কত টাকা? 1200 টাকা। এই দারোয়ান চিন্তা করলো যে সামান্য 1200 টাকা চুরি করার জন্য এই বাদশাহ নুরুদ্দিনের বাইতুল মালে চোর আইছে, এটা যদি আমি বাদশাহ নুরুদ্দিনকে বলি, তিনি তো বিশ্বাস করবে না। এই সিকিউরিটি গার্ড, এই দারোয়ান, তিনি কি করলেন? 1200 টাকা কম হয়ে যায়। তিনি বললেন যে 1200 টাকা আমি যদি বাদশাহ নামদার হজরতে এই তিনার কাছে যদি আমি কি করি, হিসাব দিই, তাহলে তো বিশ্বাস করবে না। তিনি কি করলেন? সাথে আর 1200 টাকা যোগ করলেন। কত টাকা? কথা বলে, চোর নিছে 1200, আর তিনি 1200 টাকা নিয়ে কোথায় রাখলেন?
নিজের পকেটে রাখলেন। পরের দিন এই বাইতুল মাল যখন তাকে পরিদর্শন করতে দিয়েছেন, তাকে যখন দেখতে দিয়েছেন, বাইতুল মাল যখন তিনি দেখলেন, দেখতে পেলেন 1200 টাকা চুরি হয়েছে। এমন সময় ওই সিকিউরিটি গার্ড বলতেছেন, জাহাপানা বাদশা নামদার, আমি হিসাব নিকাশ করে দেখলাম এই বাইতুল মাল থেকে 2400 টাকা চুরি হয়েছে। কত টাকা? কথা বলেন, হারাইছে কত? 1200। আর সিকিউরিটি গার্ড যিনি ছিলেন দারোয়ান, তিনি হিসাব দিল কত? কথা বলেন। তিনি মনে মনে ভাবতেছে যে 1200 টাকার কথা বললি বাদশা কি করবে না, বিশ্বাস করবে না যে সামান্য 1200 টাকার জন্য চোরাইছে, বাইতুল মালে চুরি করবে। মুসলমান ভাইরা আমার, সিরাজগঞ্জের মুসলমান পদ্মার আলের মা ও বোনেরা, খেয়াল করে শুনুন। এই বাদশা নামদার বাদশা নুরুদ্দিন বললেন, দারোয়ান কি পরিমাণ টাকা চুরি হয়েছে? তিনি 1200 টাকা হিসাব দিলেন না, 1200 টাকা নিজের পকেটে রাইখা 2400 টাকার হিসাব দিলেন। কত টাকার? 2400 টাকা। এরপরে তেনার যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাকে ডাকলেন, তুমি আসো। এসে আবার দ্বিতীয়বারের মতো তুমি বাইতুল মাল চেক করে দেখো যে কত টাকা চুরি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা এসে দেখতে পেলেন, হিসাব নিকাশ করে দেখতে পেলেন যে মাত্র 2400 টাকা। কত টাকা বলেন? মাত্র 2400 টাকা চুরি হয়েছে। এই প্রশাসনিক কর্মকর্তা তিনি চিন্তা করলেন, বাদশা নুরুদ্দিন কাছে যদি আমি বলি যে 2400 টাকা চুরি হয়েছে, বাদশা নুরুদ্দিন তো বিশ্বাস করবে না। তিনি আরও তার সাথে ডবল করলেন, 4800। কত বললেন? 2400 টাকা তিনি নিজের পকেটে রাখলেন আর হিসাব দিলেন কত? 48। আমার কথা বুঝতেছেন? মানে তদন্ত করতে দেয়, আরো কি হয়? ডবল। বাদশা নুরুদ্দিন মিষ্টি মিশে হাসে, কি ব্যাপার? ওই 3 চোরের সাথে তো আমিও ছিলাম, মাত্র নিল 1200 টাকা। গার্ডে পরীক্ষা করতে দিলাম, তদন্ত করতে দিলাম, তিনি বললেন 2400 টাকা। প্রশাসনিক কর্মকর্তাকে পরিদর্শন করতে দিলাম, তিনি বলল 4800 টাকা। তিনি চিন্তা করলেন এইবার অর্থমন্ত্রী পাঠা দিব। কাক পাঠা দিবে? অর্থমন্ত্রী। তেনাকে বললেন, যান তৃতীয়বারে আপনি একটু তদন্ত করে আসেন যে আমার বাইতুল মালে কত টাকা লুট হয়েছে, মানে চুরি হয়েছে। অর্থমন্ত্রী এসে দেখলেন যে খোঁজ খবর নিয়ে হিসাব নিকাশ করে দেখলেন মাত্র 4800। কত বলেন? আর একটু জোরে বলেন, কত? 4800। এই যে অর্থমন্ত্রী বাইতুল মালে হিসাব নিকাশ করে দেখতে পেলেন মাত্র 4800 টাকা চুরি হয়েছে। অর্থমন্ত্রী চিন্তা করলেন, 4800 টাকা কিছু না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা বাইতুল মালের ভিতরে আছে। আমি যদি বাদশা নুরুদ্দিনকে মাত্র 4800 টাকার হিসাব দিই, বাদশা নুরুদ্দিন বিশ্বাস করবে না। তিনি আরো কি করলেন? 4800 টাকা যোগ করে তিনি নিজের পকেটে রাখলেন। তাহলে হয়ে গেলেন কি? ডবল। পরের দিন বাদশা নুরুদ্দিন বলতেছেন, না এইভাবে তো আর তদন্ত করে দেওয়া যাবে না, যা কি পাঠা দিই তাই কি করে? ডবল করে। পরের দিন বাদশা নুরুদ্দিন সিংহাসনে বসল। বাদশা নুরুদ্দিন সিংহাসনে বসে বলতেছেন, প্রশাসনিক কর্মকর্তা তুমি সিংহাসনে আসো। অর্থমন্ত্রী ডাকলেন, দারোয়ানকে ডাকলেন, ডেকে বলতে, যাও এই মুহূর্তে ওই গ্রামে 3টা চোর আছে, ওই 3টা চোরকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসো। আল্লাহু আকবার। ওই 3 চোরে বাদশা নুরুদ্দিন চেনে কিনা বলেন? তাদের ঠিকানা সমস্ত কিছু টোটাল তাদের অ্যাড্রেস নিয়ে নিছে। সিংহাসনে বাদশা নুরুদ্দিন বসে আছেন। এমন সময় প্রশাসনকে ডাকছেন, যাও পুলিশ বাহিনী ওই 3 চোরকে রাজদরবারে কি করো? হাজির করো। বাদশা নুরুদ্দিন বিচার ফয়সালা করবে কোরআন দিয়ে, বিচার ফয়সালা করবেন কোরআন দিয়ে। বাদশা নুরুদ্দিন যখন সিংহাসনে বসে আছেন, ওই 3 চোর যখন রাজদরবারে আসলেন, 2 চোর বাদশা নুরুদ্দিনের চেহারার দিকে তাকিয়ে আছে, আর 1 চোখ তাকানোর সঙ্গে সঙ্গে সেই যে মাথা নিচু করেছে। 2 চোর বাদশা নুরুদ্দিনের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো, আর 1 চোখ 1 নজর দেখছে 3 নাম্বার চোর। দেখার সঙ্গে সঙ্গে মাথা সেই যে কি করছে? নিচ করছে। ওই চোরটাকে বলেন? 1 চোরের অভিজ্ঞতা ছিল বাঘের মতো হুঙ্কার করবে। 2 নাম্বার চোরের অভিজ্ঞতা ছিল তালাতে হাত দিবে, তালা সঙ্গে সঙ্গে খুলে যাবে। 3 নাম্বার চোরের অভিজ্ঞতা ছিল রাতে যাকে দেখবে দিনে তাকে ভুলবে না। আল্লাহু আকবার। রাত্রে বাদশা নুরুদ্দিনকে দেখছে, কিন্তু দিনে তার চেহারা কি
ভুলে নাই। ওই 3 নম্বর চোর খালি কুসুর মুসুর করতেছে, আমরা যে রাত্রে চুরি করলাম তিনি না হলেন বাদশাহ নুরুদ্দিন। আমরা কার সাথে চুরি করলাম? বিপদ আছে কিনা বলেন, বিপদ আছে কিনা? বাদশাহ নুরুদ্দিন সিংহাসনের উপর বসে আছেন। সিকিউরিটি গার্ডকে ডাকলেন, দারোয়ানকে ডাকলেন, ডেকে বললেন, ও দারোয়ান রে, বলো বলো এই বাদশাহ নুরুদ্দিন মানে আমার বাইতুল মাল থেকে চোর কত টাকা চুরি করেছে? তিনি বললেন 2400। প্রথম চোরকে ডাকলেন, চোর রে তুমি সত্য করে বলো বাইতুল মাল থেকে কত টাকা চুরি করেছো? আসল চোর বলল 1200 টাকা, আর গেট দারোয়ান সিকিউরিটি বলল 2400 টাকা। দুইজনের কথার সাথে কি মিল আছে? কথা বলেন। যাই চুরি করছে সে বলল 1200, আর গার্ড সিকিউরিটি গার্ড তিনি হলো কত? কথা বলেন 2400। এই অর্থমন্ত্রী প্রশাসনিক কর্মকর্তা আর এই গার্ডকে কি করলেন? পুলিশকে দিয়ে বললেন তাদের আগে কি পিটমুরাদা কি বাঁধো, বেঁধে বললেন যার কাছে যা আছে সবগুলা কি করো, বের করো। কেন বাদশাহ নুরুদ্দিন তিনি সঙ্গে থেকে ওই 3 চোর করে চুরি করছে 1200 টাকা, আর এরা ডবল করতে করতে 48 থেকে 96 করেছে। ঠিক কিনা? আমাদের দেশেও কিন্তু আজকে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে আমরা তদন্তে পাঠা দিই, তদন্ত পাঠা দিই না? পাঠা দিয়ে সেখানে আর দুর্নীতি কমে না বাড়ে? কথা বলে, দুর্নীতি কমে না, দুর্নীতি সেখানে কি করে বাড়ে। কারণ হচ্ছে আপনি দুর্নীতি করেছেন, আপনার হাতে পিস্তল আছে, রাইফেল আছে, পুলিশ কর্মকর্তা গেল সেখানে কি করতে, পরিদর্শন করতে, আপনি পুলিশে 50,000 টাকা মেরে দিলেন, নিয়ে যাও। আপনার হাতে পিস্তলও নাই, গাঁজাও নাই, ফেন্সিডিও নাই, আছে কিনা বলেন? তো তদন্ত করতে গিয়ে আমরা যদি বাংলাদেশে কোরআন দিয়ে যদি দিন প্রতিষ্ঠার কাজে যদি কোরআন ব্যবহার করি, আর এই রাষ্ট্রীয় যদি কোরআনের আইন দিয়ে চলে, এই কোরআনের আইন মানার কারণে আপনারা দেখবেন যে বহুল ইউনিয়নের ভিতরে যদি কোনো জায়গায় একটা চোর যদি ধরা পড়ে আর এই চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, পরের দিন থেকে বহুল ইউনিয়নে আর চোর পাওয়া যাবে? কথা বলেন, চোর পাওয়া যাবে না। কারণ হচ্ছে কোরআনে আছে চুরি করলে তাকে কি কেটে দেওয়া, হাত কেটে দেওয়া। কিন্তু আমরা এই কোরআনের নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, সব কিছু আমরা আল্লাহর আইনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কোরআন দিয়েও তোমাদের জীবন বিধান, মোট কথা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? কথা বলেন, সব জায়গায় আইন চলবে কার? আল্লাহর। কিন্তু সেই আইন শুধু আমরা কি করি, মসজিদ, মাদ্রাসা, খানকায়, পীরের দরবারে আমরা সেই আইন পাড়াই, কিন্তু বাস্তবায়ন করে দেশের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে আমরা কোরআন দিয়ে রাজনীতি করতে চাই না। তাহলে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন রসুল ছিলেন যার জীবনে কোনো গুনাহ নাই। আমার নবীজি আবু জেহেলকে বললেন, চাচা আবু জেহেল, আমি কোরআনের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিয়ে আপনার কোনো সমস্যা আছে কিনা? আবু জেহেল বলে, অবশ্যই সমস্যা আছে। ও ভাতিজা মুহাম্মদ রে, তুমি অন্য যে সুযোগ সুবিধা চাও আমি দিব, কিন্তু কোরআন দিয়ে তুমি রাজনীতি করতে পারবা না। আবু জেহেল মনে করছেন যে নবীজি যদি কোরআন দিয়ে রাজনীতি শুরু করে, কোরআন দিয়ে যদি জীবন ব্যবস্থার কথা বলে, আমার দল থেকে কিছু কিছু মানুষ কার দলে চলে যাবে? আবু জেহেলের দলে, মুহাম্মাদের দলে চলে যাবে। এই চিন্তা করেন তখনকার সময় একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির হাত ধরে মুসলমান হয়ে যায়, নারায়ে তাকবীর, হযরত খাব্বাব যখন আমার রাসূলের হাত ধরে মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল খাব্বাবকে বললেন, খাব্বাব তুমি আমার দল থেকে কি জন্য মুহাম্মাদের দলে গেলে? এই মুহূর্তে তোমাকে আমি হত্যা করব। কি করব বলেন? হত্যা করব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলকে বললেন, ও আবু জেহেল, আমাকে যদি আপনি হত্যা করে ফেলেন, পুরে যদি ছাই করে যদি বাতাস সাথে মিশা দেন, আমি যেই নবীজির হাত ধরে মুসলমান হয়েছি ওই নবীজির হাত ধরে মুসলমান হয়েছি, আর আমি কোনোদিন কালেমা ভুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল খাব্বাবকে বলল, খাব্বাব রে,
এখনো তোমার সময় আছে, এখনো তোমার সময় আছে। খাব্বাব, নবীর হাত ধরে মুসলমান হয়েছো, এই মুহূর্তে তুমি ইসলাম ত্যাগ করো, ত্যাগ করো। তুমি যদি ইসলাম ত্যাগ করতে পারো, খবরদার খবরদার তোমাকে বলে দিলাম, এখন থেকে আমি আবু জেহেল তোমাকে মাফ করে দিব। খাব্বাব বলে, ও আবু জেহেল, আগে ছিলেন আপনি নেতা, কিন্তু এখন আমার নেতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর একজন আল্লাহু আকবার। খাব্বাব বললেন, আবু জেহেল, আপনাকে নেতা হিসেবে আর মানতে চাই না, নেতা হিসেবে আর মানতে চাই না। আমাদের নেতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কি করলেন? উতবা, সাইবা, মুগীরাকে পাঠিয়ে দিলেন, যাও খাব্বাবকে ধরে নিয়ে আসো। তার বাড়ি থেকে খাব্বাবকে ধরে নিয়ে আসা হলো, আর এমন একটি রুমের ভিতরে আটকানো হলো। সেই রুমের ভিতরে 40 দিন পর্যন্ত খাব্বাবকে রাখা হলো। কয়দিন? 40 দিন। আবু জেহেল বললেন, এই এমন একটি ঘরের ভিতরে রাখবা খাব্বাবকে 40 দিন পর্যন্ত, তাকে কোনো খানা পিনা দেওয়া হবে না। ঘরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না। 40 দিন পরে খাব্বাবকে ওই ঘরের ভিতর থেকে বের করবা, একদম শুটকি মাছের মতো হয়ে যাবে। কি মাছ? 40 দিন পর্যন্ত একটা মানুষ না খেয়ে যদি থাকে, আমরা সকালে না খালি দুপুরে আর থাকতে পারি না, দুপুরে না খালি রাত্রে আর কি আমাদের ঘুম আসে না। আর হযরত খাব্বাবকে এমন শাস্তি দিয়েছেন, 40 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে কি লুকায়া রাখছেন। এই যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার একটি রুমের ভিতরে 40 দিন পর্যন্ত যখন চলে যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 30 দিন যখন চলে গেল, খাব্বাব চোখের পানি দিয়ে যখন টপ টপ করে চোখের পানি ফেলাতে শুরু করলেন, আল্লাহ কেবল রব্বুল আলামিন, আমার অপরাধ হলো একটাই, আমি রাসূলের হাত ধরে মুসলমান হয়ে গেছি। ও রব্বুল আলামিন, এই অন্ধকার ঘরের ভিতর তুমি আমার খাওয়ার ব্যবস্থা করে দিও, আর লাইটের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই মুহূর্তে খাব্বাবের জন্য জান্নাতুল ফেরদাউস থেকে পার্সোনাল খাবার হযরত খাব্বাবের রুমের ভিতরে পাঠাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন জিবরাইলকে, যাও জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে ভালো ভালো জান্নাতি খাবার নিয়ে খাব্বাবের রুমের ভিতরে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের খাবার আর জান্নাতি খাবার কি এক? কথা বলেন। জান্নাতি খাবারের আমাদের দেশের খাবার এক না। জান্নাতি যে ফল থাকবে, জান্নাতুল ফেরদাউসের যে ফল থাকবে, এই ফল আপনি ডান পাশে যখন চাবাবেন এক সুস্বাদ লাগবে, বাম পাশে গিয়ে আর এক টেস্ট লাগবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার আর আমাদের দেশের খাবার রাত দিন কি তফাৎ। আমাদের দেশে আম গাছে আম ধরে উপরের দিকে, কাঁঠাল ধরে উপরের দিকে, জাম ধরে উপরের দিকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যতগুলা গাছ তৈরি করবে, ওই গাছের গোড়ালি থাকবে আকাশের দিকে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে গাছের গোড়ালি থাকবে কোথায়? আকাশের দিকে। আর ফলগুলা নিচের দিকে কি থাকবে? ঝুলানো থাকবে। ওই জান্নাতবাসী যারা হবে, হাত দিয়ে তাদের ফলগুলো পেরে খেতে হবে না, মনে মনে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি ফলগুলো আপনার মুখের সামনে রয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হলো। 40 দিন পর আবু জেহেল মনে মনে চিন্তা করেছেন যে হযরত খাব্বাবের অবস্থা তো কি শেষ, তিনি বেঁচে আছে নাকি মারা জানে, আল্লাহই কি জানে, ভালো জানে। এই চিন্তা করে নিষ্ঠুর আবু জেহেল চাবিটা নিয়ে যেই মাত্র খাব্বাবের রুমের তালা যখন খুলেছেন দেখতে পেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিংহাসনের উপরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলেন, কি ব্যাপার, 40 দিন পর্যন্ত একটা রুমের ভিতরে আটকায় রাখলাম, আগে চেহারা ছিল খারাপ, এখন আগের থেকে 3 গুণ চেহারা হযরত খাব্বাবের হয়ে গেছে ভালো। বলেন সুবহানাল্লাহ। আগে যে চেহারা ছিল তার থেকে 3 গুণ কি হয়েছে? উন্নত হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেখলেন অনেক জান্নাতি কি খাবার। আবু জেহেল তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তার সামনে কোনো খাবার দিলাম না, দুনিয়ার কোনো মানুষ খাবার দিল না, কিন্তু এই খাবার কোত্থেকে আসলো? আবু জেহেল এই চিন্তা ভাবনা করে খাব্বাবকে বলেন, খাব্বাব তোমার এই খাবার কে দিল? খাব্বাব বলতেছেন, আবু জেহেল
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমান দান করেছে, রাসূলের হাত ধরে আমি মুসলমান হয়েছি, সে আল্লাহ আমার রুমে খাবার পৌঁছায় দিয়েছে। বলেন সুবহান।